হচ্ছে মাত্র ট্রেন থেকে নামছি। আজকে যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে সিন্ত্রা। তো সিন্ত্রাতে আমি এর আগেও আসছি, সিন্ত্রা হচ্ছে অনেক নাইস, কিন্তু আজকে সিন্ত্রার একটা স্পেসিফিক একটা লোকেশনে যাইতেছি। এটা হচ্ছে কিন্তাদা রেগালাইরা, ভেরি নাইস একটা লোকেশন। বাইরে এটা হচ্ছে ফারহান ভাইয়ের ট্রিট। ফারহান ভাই হচ্ছে টিকিট করে দিছে, ঠিক আছে। ইউজুয়ালি টিকিট হচ্ছে বেশ এক্সপেন্সিভ, তো ফারহান ভাই হচ্ছে এটা আমাদেরকে গিফট করছে। অবশ্য আমি এখনও জানি না, আমি ফারহান ভাইয়ের পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি, বাট আই হোপ যে ফারহান ভাইয়ের গিফট। এই তো টাকা দিব না, যাই হোক। বাট কথা এটা না, কথা হচ্ছে অনেকদিন পর আজকে ঘুরতে পেরেছি অ্যান্ড ভেরি নাইস। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমি হচ্ছে উৎসর্গ করতেছি আমার দুইটা ভাগ্নি আনা আর হচ্ছে আইজার জন্য। এটা রিজন হচ্ছে যে আমার ভাগ্নিগুলো হওয়ার পর থেকে এখনও ওরা আমাকে দেখে নেয়, তো আমার আসলে দু একটা প্রমাণ রাখা উচিত যে তাদের মামা ভি জিন্দা হ্যাঁ। তো এটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে এটাই তার প্রমাণ, যাতে তারা অনেক বছর পরে যে দেখতে পারে যে আমি তাদের জন্য তাদেরকে মেনশন করে ভিডিও বানিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে যে আজকে ওয়েদারও অনেক বেশি নাইস। ইউজুয়ালি উইন্টারে শুরুর দিকে এরকম সানি ওয়েদার পাওয়াটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আজকে ওয়েদারটা ফাটাফাটি, সুপার রোদ উঠছে কিন্তু ঠান্ডা অনেক। যদিও এখন একটু দুপুরের দিকে, এখন বাজে কয়টা, এখন 1টা-1.5টার মতো বাজে। তো এখন হচ্ছে একটু দুপুর, তো একটু টেম্পারেচারটা ভালো, অনেক রোদ। মানে টেম্পারেচার ভালো বলতে একটু বেটার আর কি, এমন না যে একেবারে গরম পড়ে গেছে, বাট ওয়েদারটা নাইস। তো আমি যে জায়গাটা যাচ্ছি কিন্তাদের রেগুলাররা, ওখানে বাস থেকে নেমে তারপরে হচ্ছে দেখে যে কোথায় ঘুরতেছি এবং ওটার ছোট্ট একটা স্টোরি, সেটাও জানাবো। এই ভিডিওটি শুরু করার আগে আমাদের ফ্রিমেসন সম্বন্ধে একটু জানা দরকার। ফ্রিমেসন আসলে কি? ফ্রিমেসন হলো ইউরোপে জন্ম নেওয়া কয়েক শতাব্দী পুরনো একটি আন্তর্জাতিক ভ্রাতৃসংঘ, বা যেটাকে আমরা ইংলিশে ব্রাদারহুড বলি। মধ্যযুগে পাথর শিল্পীদের সংগঠন থেকে এটির উৎপত্তি হলেও পরে এটি জ্ঞান চর্চা, নৈতিক শিক্ষা এবং মানবতার সেবাকে কেন্দ্র করে একটি দার্শনিক সংগঠনে পরিণত হয়, যেটাকে আমরা ইংলিশে বলি কাল্ট। এদের সদস্যরা বিশেষ প্রতীক মানে সিম্বলস, বিভিন্ন ধরনের রীতিনীতি বা রিচুয়ালস ব্যবহার করে ব্যক্তিগত চরিত্র গঠন, সত্য অনুসন্ধান, আত্মনিয়ন্ত্রণ এবং ভ্রাতৃত্ববোধের মতো মূল্যবোধ শিক্ষা দেয়। ফ্রিমেসন কিন্তু কোনো ধর্ম নয়, বরং যে কোনো ধর্মের মানুষ এখানে যোগ দিতে পারে, কিন্তু শর্ত একটাই, মানবিক আদর্শে বিশ্বাসী হতে হবে। ফ্রিমেসনদের বিভিন্ন ধরনের সভা, প্রতীক এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো যুগে যুগে সাধারণত প্রকাশ্যে অনুষ্ঠিত হতো না, এবং এ কারণেই তাদের এই সংগঠনকে ঘিরে একটা রহস্য, রোমাঞ্চ এবং নানা ধরনের কিংবদন্তি তৈরি হয়েছে। অনেক ঐতিহাসিক স্থাপত্য, মিথ এবং প্রতীকের সাথে তাদের নাম কিন্তু জড়িয়ে আছে। ঠিক এ কারণেই কিন্তাদা রেগেলাইরার মতো স্থানে ফ্রিমেসনিক অনুপ্রেরণার কথা প্রায়ই বলা হয়। ওকে, আমি পৌঁছে গেছি হচ্ছে কিন্তাদা রেগালাইরা। ভাই এই যে পেছনে যে গাছটা দেখা যাচ্ছে না, এই গাছটা নাকি 700 বছর পুরানো। ফারহান ভাই মাত্রা মারে বলছে। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যে জায়গায় আসছি সেটা হচ্ছে পর্তুগালের ওয়ান অফ দ্য মোস্ট মিস্ট্রিক্যাল প্লেস বলা হয়। জায়গাটার নাম হচ্ছে সিন্ট্রার আন্ডারে হচ্ছে গিয়ে এই প্যালেসটা এখানে আছে। এটার নাম হচ্ছে কিন্তাদা রেগুলারা। আমি পর্তুগিজরা কি যেভাবে বলে আমি ওইভাবে হয়তো প্রনাউন্স করতে পারি না, খুবই দুঃখিত এটার জন্য। কিন্তু কিন্তাদা রেগুলারা অন্য যেসব প্যালেস আর ক্যাসেল এখানে আছে তাদের থেকে পুরোপুরি ডিফারেন্ট, কারণ যেটা ওনার ছিল সে একজন ব্রাজিলিয়ান ছিল। উনি হচ্ছে ক্যাথলিক ফ্যামিলিতে বিলং করতো, বাট ওনার হচ্ছে সব ওনার লাইফের সব আইডিওলজি ছিল হচ্ছে ফ্রি মেসন, নাইট টেম্পলার এটা নিয়ে। তো উনি যেভাবে জিনিসটা বর্ণনা করছে যে এখানে আপনাকে দেখানো হবে ডেথ অ্যান্ড রিবর্ন, নর্মাল ক্যাথলিক বিলিভে, যেটা আমরা মুসলিমরাও বিশ্বাস করি, যে এখানে আমাদের জাহান্নাম এবং জান্নাত আল্লাহ তাআলা বানাইছে আমাদের জন্য, কারণ আমরা যারা খারাপ কাজ করব তারা জাহান্নামে যাব, আর যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। এই পুরো জিনিসটা ক্যাথলিকে যেভাবে বিলিভ করে উনি ওইভাবে জিনিসটা ক্রিয়েট করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি এখানে দেখানোর চেষ্টা করছে যে উনি 1900 শতকে উনি ছিল এই রিজনের ওয়ান অফ দ্য মোস্ট মানি পিপল, মানে উনি বিলিনিয়ার টাইপের লোক ছিল। তো উনি এই জায়গাটা
উনি কিনছে 1904 সালে 25,000 ইউরো দিয়ে। তো 1900 সালে 25,000 ইউরো অনেক বড় একটা ব্যাপার ছিল মানুষের কাছে। আর উনি তারপর আস্তে আস্তে ওনার নিজের আইডিয়া প্লাস আরেকজন ইটালিয়ান আর্কিটেক্টের সাথে অ্যাড হয়ে উনি এই পুরো জিনিসটা ক্রিয়েট করছে। এখন এটার বয়স অলমোস্ট 200 বছর, অলমোস্ট বেশি হয়ে যাবে। এখন জিনিসটা টোটালি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। তো আমরা আজকে এখানে ঘুরতে আসছি, আপনারা আমাদের সাথে থাকেন। এই প্রপার্টিতে যখন ঢোকার পর প্রথমে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে এই জায়গাটা, পেছনে এগুলো হচ্ছে সব হর্স স্টেবল, মানে এখানে ঘোড়া থাকতো। হ্যাঁ, তো ঢুকে খুব মজা লাগছে, এত আলিশান ঘোড়া রাখার জায়গা। এই যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম বেসিনের মতো করা আছে, এটার মধ্যে আর কি ঘোড়ার খাবার দিত। এই যে একটা করে এরকম ঘোড়া কি আলিশান জীবন কাটাইতো। এখানে একটা গ্রিন হাউস আছে, ওই যে হর্স টেবল থেকে বের হয়ে যখন ডাইনে আসছি, এটা হচ্ছে একটা সময় এই প্লেসটা 12 বছরের জন্য জাপানিজ একটা কর্পোরেশন হচ্ছে করছিল, লিজ নিছিল। তো ওরা যখন এটা লিজ নেয় তখন হচ্ছে এই গ্রিন হাউসটা বানিয়েছিল, পরে এটা মানে পর্তুগিজরা বানায় নেয়। ও মাই গড, জাস্ট পেছনের এন্ট্রেন্স, এই জায়গাটা অন্যরকম পুরা। ওই যে ওইটা হচ্ছে প্যালেস, আর এটা হচ্ছে কি চার্চ। আমরা এই রহস্যে ঘেরা কিন্তাদা রেগালেরার ভেতরে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি। এটার মালিক যে ছিলেন অ্যান্টোনিও অগাস্তো কারভালিও, তিনি ছিলেন একজন ব্রাজিলিয়ান ক্যাথলিক এবং উনি নিজেও কিন্তু এই ফ্রিমেসনিক আইডিওলজির একজন বিলিভার ছিলেন। উনি এই স্থাপনাটাকে একদম ফ্রিমেসনিক আইডিওলজিতে ট্রান্সফর্ম করে ফেলেন এবং এন্ট্রেন্স থেকে শুরু করে প্যালেস পর্যন্ত উনি মানুষকে একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে নিয়ে যান। আমরা এখন সেই স্পটগুলোতে যাব এবং সেই স্পটগুলোর রিচুয়াল এবং মিনিং ফারহান ভাই আমাদেরকে সুন্দর করে এক্সপ্লেইন করবে। ওর বডি ফিশ, মুখটা হচ্ছে ড্রাগন। এরকম 35টা ওয়াটারফল দেখবা পুরা এই প্রপার্টির মধ্যে, আর 100টার বেশি আছে পুরো সিনটার মধ্যে। তো এই পানিটা আস্তে আস্তে হচ্ছে পেনা প্যালেসের মধ্যে 1755-এ যখন আস্তে হচ্ছে তখন ওরা কয়েকটা এই যে কি বলে জানো, ওরা হচ্ছে গার্ডিয়ান। হ্যাঁ, রিগেলের গার্ডিয়ান, ওরা রিগেলের টেক কেয়ার করতেছে। হ্যাঁ, আর যখন ওই যে একটা জায়গা আছে ওইখানে যাবা, ওইখানে হচ্ছে পোর্টাল অফ দ্য গার্ডেন। যে এই যে এগুলো হচ্ছে কোরাল, এগুলো বেসিক্যালি কোরাল না, এগুলো হচ্ছে লাইমস্টোন। তো লাইমস্টোনরা ওরা 1906 সালে সব লাইমস্টোন নাজারে থেকে ওরা নিয়ে আসছে বাই রোড, কিন্তু ওদেরকে এটা 10 মাস সময় লাগছে সব পাইল বাই পাইল স্টোন এখানে আনতে। ওকে, তো ওরা এখানে সব স্টোন এখানে বসাইছে, কিন্তু আপনাকে একটা ডিলেমার মধ্যে রাখার জন্য এরকম ভাবে করতেছে যাতে আপনি প্রথম অবস্থায় যখন দেখবেন তখন আপনি মনে করবেন কোরাল, কিন্তু যখন আপনি মন স্থির করবেন তখন আপনার কাছে মনে হবে এটা দেখতে মানুষের খুলির মতো, স্কাল দেখতে খুলির মতোই লাগছে। এই পুরো প্রপার্টিটা ওরা 3 ভাবে ডেফিনেশন দেয়। একটা হচ্ছে আপনি যখন এন্টার করবেন তখন আপনি হরর এন্ড গথিকনেস দিয়ে শুরু করবেন, আর যখন আপনি হরর এন্ড গথিকনেস পার্ট শেষ করবেন তখন রোমান্টিসিজম পার্ট শেষ হবে। কারণ সিন্ত্রা হচ্ছে রোমান্টিক স্টেট, আর সিন্ত্রা নামটা হচ্ছে গিয়ে গডেস অফ মুনের, তাই হচ্ছে গিয়ে এটা ডিফার করে। এই জায়গাটাকে বলে হচ্ছে পোর্টাল অফ দ্য গার্ডিয়ান। এখন এই জিনিসটার রেফারেন্স ওরা নিচে হচ্ছে পুরা ইজিপশিয়ান কালচার থেকে। এই যে দুইটা লিজার্ড দেখতেছেন, মানে সাম কাইন্ড অফ ড্রাগন, ওরা হচ্ছে একটা শামুক হাতে ধরে আছে। এটা হচ্ছে মেটাফরিক্যাল বিলিভ যে ওরা যদি শামুকটা ঘুরায় তাহলে একটা পোর্টাল অফ এনলাইটমেন্ট উইল ওপেন, যেটা থেকে আপনি সোজা যাবেন এবং অল দ্য ওয়ে আপ একদম পাহাড়ের উপরে ইনিশিয়েশন ওয়েলে চলে যেতে পারবেন। এখন আপনার এখানে জিনিসটা বুঝতে হবে যে এখানে 13টা শেল আছে ইন টোটাল।
সো যে লোকটা এই পুরা এটা মানে প্রপার্টিটা ওন করে, সে 14টা এরকম হিডেন টানেল সে বানাইছে ইনসাইড দিস প্রপার্টি। আর আপনাকে যখন আমি প্রথমে বলছিলাম যে অবলিকগুলার রিজনগুলো কি, ওই অবলিকগুলোই হচ্ছে এইগুলো হচ্ছে ক্রিয়েশন দিতেছে যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আর এই অরিজিনাল ওয়ার্ল্ডের ভিতরে, যাতে আপনি এক গুহা থেকে ঢুকে আপনি যে কোনো একটা গুহা থেকে বাইরে পারেন। এটা হচ্ছে মিনিং। সবগুলো কানেক্টেড, কিন্তু এখানেও ব্যাপার আছে। এটা হচ্ছে তখন ফ্রি মেসন জিনিসটা চলে আসে। এখন এখানে ফ্রি মেসনের পার্টটা কোত্থেকে আসছে? ফ্রি মেসন একটা হচ্ছে একটা কাল্ট, একটা গ্রুপ। এই গ্রুপটা বিশ্বাস করে যে যখন ওরা পুরা মুন আকাশে দেখবে তখনই হচ্ছে কি আপনি এই সিক্রেট সোসাইটি রিচুয়ালটা করতে পারবেন। এখন নিউমেরিক নাম্বারের উপরে ওরা ডিপেন্ড করে, যেমন হচ্ছে গিয়ে 3, 7, 9, 13, 33 এইভাবে। তো এখানে 4টা অ্যাঙ্গেল আছে। যখন আমরা দেখছিলাম যে কিন্তাদা রেগুলার বাউন্ডারিটা স্টার্ট হয়েছে, তো ওইখান থেকে মেইন এন্ট্রেন্সে আসা হচ্ছে 13 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 13 ডিগ্রি অ্যাঙ্গেল কিসের? যখন আপনি পুরো মুনটা আকাশে দেখতে পারবেন, এখানে রোটেট করতেছে, এই জন্য এই বাউন্ডারিটা হচ্ছে ওপেন এখানে আসলে। হ্যাঁ, তো এখান থেকে আমরা হাইটে এই পর্যন্ত আসছি, এটা হচ্ছে 33 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যখন এই পোর্টাল ওপেন হবে, এখানে ওরা দেখেন পিছনে একটা টানেল ডিক করছে, ওইখান থেকে সোজা আপনি ইনিশিয়েশন ওয়েলে চলে গেলে এটা হবে 66 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, ওরা বলে যে এটা হচ্ছে জার্নি টু আননোন। কারণ তোমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধতে হবে এবং তোমার হাতে একটা সোর্ড থাকতে হবে, যেটা হচ্ছে গিয়ে ওদের নাইট টেম্পলার ক্রস। ওই সোর্ড দিয়ে তুমি স্টার্ট করবা এই জার্নি টু আননোন। তুমি জানো না যে তুমি কোথায় যাইতেছো আর কি তোমার মিনিং। কারণ হচ্ছে কি এটা তোমার জন্য না, এটা তোমার আত্মার জন্য। আর তখনই হচ্ছে গিয়ে তোমার থার্ড আই অ্যাপিয়ার হবে। হ্যাঁ, তো এখানে আছে এখানে আবার অনেক কি বলে স্টাডি এটা শো করছে যে ভাটিকান সিটিতে যে পোপরা যে একটা উইয়ার টাইপের ক্যাপ পরে, এটা হচ্ছে কোয়াইট রিলেটেড টু দিস। বিকজ পোপরা যখন একটা নর্মাল ডিমের মতো ক্যাপ পরে, ওইটার বাইরে অনেক কিছু থাকে। মানে হচ্ছে যে সবচেয়ে মানে নলেজেবল একটা রিলিজিয়ানে সে হচ্ছে পোপ। দ্যাটস ওয়াই ওর ক্যাপের বাইরে সব কিছু থাকে। কিন্তু এখানে এই যে 2টা কোণ থাকে, 2টা কোণের ভিতরে কোনো কিছুই নাই। কারণ হচ্ছে এটা এমটি। কারণ আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, আমরা এখন ওই নলেজ নাই। এর জন্যই হচ্ছে 14টা টানেল ডিগ হয়েছে, যেখানে তুমি যাবা, তুমি সব কিছু পড়বা এবং এখানে ওখান থেকে বাইরে হবা। দেখো ওরা কিভাবে টানেলগুলা কি করছে। তো সাধারণত এটা দেখে মনে হয় ডিনামাইট অথবা হেভি মেশিন ইউজ করছে, কিন্তু না, ডিনামাইট ইউজ করে নাই। কারণ যদি ডিনামাইট ইউজ করতো, সব যদি পাথর পড়ে যেত, ওদের এখান থেকে বের করা অনেক কঠিন হতো। 1000 মানুষ কাজ করছে, 3 বছরে পুরো জিনিসটা শেষ করছে। তো কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে 1906, 10 মাস সময় লাগছে সব পাথর আনতে, এবং আফটার দ্যাট স্টার্ট করছে এবং এটা শেষ করছে 1910। হ্যাঁ, 1910-এ ইচ অ্যান্ড এভরিথিং দে ফিনিশড রাইট হিয়ার। অ্যান্ড এই যে লাইমস্টোন এগুলো দেখতেছেন, এগুলো লাইমস্টোন, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে ওরা সিমেন্ট দিয়ে ভিতরে আটকাইছে, যেটাকে মোর রিয়েলিস্টিক লাগে। আপনার সমুদ্রের নিচে যে দেবতা থাকে, ওই দেবতার কানেকশন ও এখানে পুট করছে। মানে এখানে খালি ও মরিশ কালচার না, এখানে ও রোমান, গ্রিক, আর্চেনেমি, গ্রিসিক, হুসেন, যত প্রকার কালচার আর মানে রিলিজিয়ান আছে, ও সব কিছু ব্যাখ্যা এখানে একটা জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব কিছুর টোটাল উপরে সবার মিনিং হচ্ছে যে ফ্রি মেসন, দ্য মেসন, হোয়াট দে আর ডুইং, হোয়াট দ্য মিনিং অফ মেসন, দ্যাট ইজ ওয়াট। আরেকটা জিনিস এখানে আছে, আপনি যদি এখান থেকে সোজা যান, তাহলে আপনি হাফওয়ে ইনিশিয়েশন ওয়েলের হাফওয়ে থেকে বের হবে। হ্যাঁ, যেখানে ফ্রম এখান থেকে আপনি সোজা গেলে 66 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। মানে কি ওয়েলের মধ্যে নাকি ওয়েলের মধ্যে? ওইখান থেকে যাচ্ছেন ওইটার মধ্যেই হবে। আর যদি আপনি সোজা যান, সোজা দিয়ে বামে যান, ওইখানে আপনি একটা রোড আছে হিডেন প্যাসেজ, যেটাতে আপনি অল দ্য ওয়ে ডাউন, মানে আপনি পুরো একদম গেটে চলে যেতে পারবেন। তো গেটে ওইখানে আপনি ইনিশিয়ালি যেতে পারবেন না। এখানে একটা ঘর বানাইছে, ঘরটার নাম দিয়েছে হাউস অফ আইবিস। সো আইবিস হচ্ছে নর্মাল মিনিং, এটা হচ্ছে একটা পাখি, মানে বক। হ্যাঁ, কিন্তু গ্রিক গডেস, এটা হচ্ছে গিয়ে কি বলে, এটা গডেস যাদের কাছে সব ধরনের ইনফরমেশন আছে, মানে মোর নলেজেবল, পাওয়ারফুল। হ্যাঁ, ওদের মাথায় ওরাই একমাত্র জানে যে ইউনিভার্স কিভাবে ক্রিয়েট হয়েছে বাই দ্য ইজিপশিয়ান ল। হ্যাঁ, তো ওরা একটা ঘর বানাইছে, ওরা এটা বুঝেছে যে এখান থেকে আপনি যখন যাবেন, এটা তো হচ্ছে কি আপনার নলেজেবল প্লেস। সো এখানে যখন যাবেন, আপনি যখন বের হবেন, আপনি মোর নলেজেবল হয়ে যাবেন। দ্যাটস ওয়াই সব কিছুর এন্ড এক জায়গায়, সেটা হচ্ছে হাউস অফ আইবিস। ওইটা আমরা দেখবো যখন আমরা একদম শেষে যাবো। আচ্ছা, এটা হচ্ছে কর্ক ট্রি। হ্যাঁ, কর্ক ট্রি হচ্ছে যেখান থেকে সাধারণত আমরা রাবার অথবা বোতলের ক্যাপ এগুলা সাধারণত এগুলো পাই। তো পর্তুগিজ আইডিয়া অনুযায়ী যখন একটা গাছ বড় হয়, প্রথম 50 বছর আমরা বেসিক্যালি এগুলা পেতে পারি, যেটা রাবার হোক অথবা যে কোনো কিছু হোক। ফার্স্ট 50 ইয়ার্স, দ্যাটস ইট। অ্যান্ড রেস্ট অফ দ্য 50 বছরের পরে এখানে আর এই গাছটার কোনো আর ইউজ নেই। কিন্তু এই গাছটা এখানে আছে অলমোস্ট 200 ইয়ার ওল্ডের মতো। হ্যাঁ, কিন্তু এই যে এমটি প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা পুরো হচ্ছে কি একটা ওপেন থিয়েটার। সো মন্ট্রি অগস্টো, দ্য ওনার,
that he trying to prove that he used to own most of the money and back in that time, and he used to how do you call it, like থ্রো করতো, কনসার্ট থ্রো করতো সাধারণত জ্যাজ আর ওপেরা মিউজিকের জন্য। আর এই দুই টাইপের মিউজিকই ধরেন আপনারা যদি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন এই দুই টাইপের মিউজিকই হচ্ছে গিয়ে পশ কালচারের একটা নিদর্শন এখানে। হ্যাঁ, এখানে নিদর্শন। আর এখানে যে সামনে যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলি ওপেন থিয়েটার। এখানে 3টে স্টল আছে যেখানে আপনার ভিআইপি গেস্টরা উপরে বসবে, তার নিচে বসবে আন্ডার ভিআইপির নিচে, এবং এটা হচ্ছে ওপেন থিয়েটার এখানে। তো এখানে পারফর্ম করা হইতো আর মানুষজন ওইখান থেকে জিনিসটা দেখতে পারতো। সবাই সামনে আটকে থাকবে বলের মতো জানতে। আমরা এখন যাত্রা শুরু করেছি ইনিশিয়েশন ওয়েলের দিকে, যেটা কিনা এই ফ্রিমেসন স্পিরিচুয়াল জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এটা কিন্তু আসলে কোনো পানি তোলার কূপ নয়, এটি কিন্তাদা রেগুলারের ভেতরে একটি আন্ডারগ্রাউন্ড টাওয়ার, যেখানে একসময় রহস্যময় বিভিন্ন ধরনের রিচুয়ালস এবং আধ্যাত্মিক যাত্রার প্রতীক হিসেবে দেখানো হতো। ফ্রিমেসনরি আইডিওলজি অনুযায়ী আপনি যখন এর গোলাকার সিঁড়ি দিয়ে নিচে নামবেন তখন এটা বোঝানো হয় যে আপনি অন্ধকার থেকে আলোতে যাওয়ার মতো একটি প্রতীকী পথ অতিক্রম করছেন। এই পথটি নতুন করে জন্ম নেওয়া, জ্ঞান লাভ করা এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার যাত্রাকে নির্দেশ করে। ওকে, এগুলো সব হচ্ছে মার্বেল দিয়ে বানাইছে। 135টা স্টেপ, 9 লেভেল অফ হেল। এইটা তো সুপার একটা জায়গা। আর এগুলো হচ্ছে জানালা নর্মালি, কিন্তু হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল মিনিং হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পিপল যারা অলরেডি হেলের মধ্যে আছে তারা আমাদেরকে দেখতে পারে। ওয়াও, এখানে আরেকটা কথা আছে, যত নিচে যাবেন জানলা তত বড় হবে, কারণ আপনি তত মানে পাপ কাজ করছেন আপনার জীবনে। এই দেখেন নিচে, দেখেন নিচে যে এটার মিনিং হচ্ছে এটা হচ্ছে রোজ কম্পাস, মাঝখানে লাল মুন আর 4টা অ্যাঙ্গেল। এদিকে আমরা দেখলাম না, হ্যাঁ এই যে এটা এখান থেকে সোজা গেলে এখানে বেরো যায়, দেখেন ওই যে ওই মাথাটা না? হ্যাঁ। আই ওপেন হতেছে না। আর দেখেন ভাই চারিদিকে পানি প্রতিফলিত হইতেছে ভিতর থেকে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে।
আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটাকে বলে ফাউন্টেন অফ আবন্ডেন্সিয়া। আবান্ডেন্সের অর্থ বাংলায় হচ্ছে গিয়ে একটা মানে অনেক বড় জায়গা জুড়ে যেখানে একটা কোনো কিছু মানে মজুদ থাকে, আপনি বলতে পারেন যে এইটার নিচে হচ্ছে গিয়ে পানি আছে। তো এই যে পুরা জিনিসটা এখানে আছে, এই জিনিসটা পুরোটাই হচ্ছে পানি নিয়েই সব কিছু। বেসিক্যালি ওরা বলে যে পানিটা হচ্ছে গড গিফটেড, এটা হচ্ছে স্প্রিং ওয়াটার, যেটা আপনি খাওয়ার পরে আপনার মনে হবে যে আপনি পিউরিফাইড, যেটাকে ওরা খ্রিস্টান ধর্মে ওরা বলে ব্যাপটিজম কাইন্ড অফ রিলেটেড, যে ওয়ার ইউ নিড টু ড্রিঙ্ক এ ওয়াটার অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু টেক এ হোলি বাথ, হাউ ইউ ক্যান পিউরিফাই ইউর সেলফ ফুলি। সো আমরা এই জার্নি এখন অর্ধেকের পরেরটুকু এখন স্টার্ট হয়েছে, যেটা আমরা প্রথমে ইনিশিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে গেলাম। এখন হচ্ছে আমরা এখন যে জায়গায় আছি এখানে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল রাখা আছে। এই টেবিলে হচ্ছে কি আপনার নিজের খারাপ চিন্তাকে, কারণ আপনি হচ্ছে এখন একটা গ্রুপের সদস্য, যে গ্রুপের প্রধান মোরাল হচ্ছে যে আপনি যদি কখনো কোনো খারাপ চিন্তা নিয়ে আমাদের গ্রুপে জয়েন করতে চান, যেটা কখনোই হবে না, এই জন্য আপনি ইনিশিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে গেলেন এবং এখন আপনি স্যাক্রিফাইস করতে হবে কোনো একটা কিছু, যেটা কিনা আপনার নিজের কোনো প্রিয় কিছু অথবা রিলেটেড টু সামথিং, যেখানে আপনার মনে হবে যে না, দ্যাট স্যাক্রিফাইস ইজ অ্যাকচুয়ালি মেন্ট ফর সামথিং। মানে বেসিক্যালি ওয়েলের ওখানে আমরা পিউরিফাই হইছি। হ্যাঁ, আমরা পিউরিফাই হইছি। ফাইনাল পিউরিফিকেশন হবে হচ্ছে কি যখন আপনি স্যাক্রিফাইস করবেন, এবং আপনি পিউরিফাই এটা স্যাক্রিফাইস করার পরে আপনি এখানে এই যে ওয়াটারটা আপনি ড্রিঙ্ক করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার পুরো পিউরিফিকেশনে আসবেন। হ্যাঁ, এই যে সেই হলি ওয়াটার, আমি তোমার বাম হাতটা ধরে নিলাম, খুব ঠান্ডা। আমরা যখন শুরুতে ঢুকছিলাম তখন কিন্তু এই ডিম শেপের যে ব্যাপারটা, এটা কিন্তু এরকম ছিল না, নিচের এই পার্টটা কিন্তু ছিলই না, কারণ তখনও আমরা ইমপিওর। বাট এখন আমরা যেহেতু জার্নির অর্ধেক পর্যন্ত আসছি, এই কারণে একটু পিওর হয়েছে, এই জন্য এখন শেপটা নিচে থেকে আরেকটু কাভার্ড হয়েছে। তো এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে এই পুরো জার্নিটা বোঝার জন্য। হ্যাঁ, এই যে এটাকে বলে হচ্ছে হাউস অফ আইবিস। আইবিস হচ্ছে কি বেসিক্যালি বককে বলা হয় আপাতত অর্থে, কিন্তু ইজিপ্টে ইবিস হচ্ছে গিয়ে গড। হ্যাঁ, একটা গডের যারা হচ্ছে জানে যে ইউনিভার্স এই সব কিছু কীভাবে ক্রিয়েট হয়েছে, তারা নলেজটা। তো এখানে ওরা এই বাসাটার মতো বানাইছে, যে আমরা যতগুলা হিডেন টানেল সব কিছু এ পর্যন্ত দেখলাম, এই সব কিছু শেষ হয় হচ্ছে এখানে। এটার মিনিং হচ্ছে বলে যে এইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি হাউস অফ আইবিস, যেখান থেকে আপনি শুরু করলে অল দ্য ওয়ে আপ টু দ্য অল দ্য ওয়ে আপ টু দ্য ইনিশিয়েশন ওয়েল ইউ ক্যান গো ফ্রম হিয়ার। সো এটা হচ্ছে ভিতরে এরকম, কিন্তু ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে যেভাবে ওরা টানেলটা ক্রিয়েট করছে ওইটা এখন মানে গুড শেপে নাই। তো এই মানে প্রবলেম যেইগুলা দিয়ে আমরা আসছি বন্ধ টানেলে এখানে শেষ হয়েছে। এক্সিট ডোর হচ্ছে কি এইটা, দ্যাটস ওয়াই এটা নাম দিয়েছে হাউস অফ আইবিস। কিন্তু এই আর্কিটেকচার প্যাটার্ন হচ্ছে কি ইজিপশিয়ান আর গ্রিক আর্কিটেকচার প্যাটার্ন। তো আমরা যখন ফাউন্টেন অফ আবন্ডেন্সিয়ারটার জিনিস দেখতেছিলাম, তো ওইখানে ওরা যে ক্রিস্টাল মার্বেলটা, ক্রিস্টাল স্টোনটা যেটা ইউজ করছে, আর এইটা ক্রিস্টাল স্টোনটা একটু ডিফারেন্ট, দুইটার মিনিংও ডিফারেন্ট, কিন্তু এটা খুবই রিচ, কালারটা খুবই রিচ, এটা হচ্ছে জল 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 করে আর কি। আমরা এখন একটা মেইজ দেখতে যাব, যেখানে একভাবে ঢুকবো, কিন্তু যেখানে অন্য ডিফারেন্ট ওয়েতে আমরা এখানে বেরোতে পারবো। সো ওয়ান ওয়ে টু গো ইন, ডিফারেন্ট পাথ ইউ নিড টু চুজ, which path you will choose. So you always need to worry about your head because of this kind of very narrow thing, and also puddles in different places. Okay. মাথা দেখেন ভাই, মাথা দেখেন। হ্যাঁ হ্যাঁ, চলো। বেসিক্যালি এটার এক্সপ্লেনেশনটা খুবই ডিফারেন্ট ভাবে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইনিশিয়েশন ওয়েল অ্যান্ড সবকিছু আমরা দেখছি যে আমাদের ব্লাইন্ড ফোল্ডেড হইতে হবে, আই অ্যান্ড হাতে সোর্ড নিয়ে হাঁটতে হবে, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট, যেখানে আপনি কোনো কিছু দেখবেন না আপনার সামনে কি আসতেছে। তো এটা হচ্ছে কি প্রবলেম সলভিং অ্যাবিলিটি আমরা দেখাইছি আপনার লাইফের।
যখন মানে আপনি যখন একটা প্রবলেম আপনার জীবনে স্টার্ট হয় তখন আপনার পুরো জগৎটা অন্ধকার মনে হয়, কিন্তু হচ্ছে যে সলিউশনের যে অন দ্য ওয়ে আছে এটা পর্যন্ত আপনার যাইতে হবে। এটার জন্যই বেসিক্যালি এই মেজটা হলে যে আপনি এক ওয়েতে ঢুকবেন কিন্তু ডিফারেন্ট পাথ আপনি বের করতে পারবেন। তো আমাদের ওই পাথটাই এখন আমরা বের করবো। সব জায়গা থেকে পানি পড়তেছে উপর থেকে, হ্যাঁ। তো এখানে বলতেছে যে প্রত্যেকটা ওয়াটার ড্রপ হচ্ছে আপনার উপরে একটা ব্লেসিং আপনার জন্য, হ্যাঁ। আর ওরা বলে যে সেন্ট্রাল থেকে কাউন্সিল থেকে বলছে যে এই জায়গাটা নাকি যখন মরিশাস ছিল 800 শতাব্দীতে তখন এই জায়গাটা নাকি ছিল ভলক্যানো গ্রাউন্ড, হ্যাঁ। কিন্তু এখানে কোনো ভলক্যানো পায়নি, বাট ওই যে আর্থকুয়েকের সময় এখান থেকে আর কি পানি আসা শুরু হয়েছে। তো এইটার ডিফারেন্টভাবে ওরা বানিয়েছে। আরও ওরা মেনশন করছে যখন আর কি এই রাস্তাটা ওরা বানাইতেছিল তখন নাকি এখানে অনেক মানুষ এই ভিতরে মারা গেছে, জাস্ট বিকজ ওই যে সব পাথরগুলো ওদের উপর এসে পড়ছে এই জন্য। আমাদের উপর না পড়ে হ্যাঁ ভাই, উপরে হচ্ছে ইলুমিনাটি আই, হ্যাঁ। তারপরে হচ্ছে নাইট টেম্পলার ক্রস, ফ্রি মেসন। আর 3 নম্বর হচ্ছে জন্ম নিয়েছিল ক্যাথলিক ফ্যামিলিতে, দ্য সেন্টস এখানে, এঞ্জেল এখানে আছে। তো ওইটা বানাইছে হচ্ছে গিয়ে দেখেন, আর এখানে দেখেন রোপ সব জায়গায়, হ্যাঁ। রোপের ভিতরে হচ্ছে আই, এর মানে কি জানো? রোপ হচ্ছে গিয়ে তোমাকে ওই ভিতরে বন্দি করে রাখতেছে, হ্যাঁ। এই গ্রুপের ভিতরে বন্দি করে রাখতেছে, তাই হচ্ছে তুমি এটা দেখবা। এদিকে সবাই দেখো, এই যে ওই দেখো ওইটা হচ্ছে স্টেইন গ্লাস, যেখানে ওই যে ঘোড়ার উপরে যে মেয়েটা বসে আছে উনি হচ্ছে কুইন পেনা প্যালেস হচ্ছে ওনার নাম, কিন্তু এটা স্টেইন গ্লাস, ঠিক আছে। যখন সূর্য ওই সাথে যাবে। আমরা একদম আমাদের জার্নির শেষে প্যালেসে চলে এসেছি। চলুন প্যালেস ঘুরে দেখতে দেখতে আমাদের এই পুরো জার্নির একটা সারসংক্ষেপ আপনাদেরকে তুলে ধরি। তো এটাই ছিল কিন্তা দ্য রেগুলেরার সেই বিখ্যাত ইনিশিয়েশন ওয়েল, একটা জায়গা যা শুধু সুন্দর নয়, গভীর অর্থেও ভরপুর। এর প্যাঁচানো স্পাইরাল সিঁড়ি, নিচে লুকানো টানেল, সব কিছুই কিন্তু একটা স্পিরিচুয়াল জার্নিকে নির্দেশ করে। এখানে ফ্রি মেসন, নাইট টেম্পলার আর নানা মিস্টিক্যাল ট্রেডিশন এর যেসব প্রতীক আছে সেগুলো একটা বিষয়ে ইঙ্গিত দেয়, আর সেটা হচ্ছে অন্ধকার থেকে আলোতে, অর্থাৎ ইগনোরেন্স থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের যাত্রা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আসল ইনিশিয়েশন কোনো সিক্রেট সেরেমনিতে নয়, বরং আমাদের মনের ভেতরে ঘটে, যখনই আমরা বড় হই, পরিবর্তন হই আর নিজেদেরকে নতুন করে আবিষ্কার করি। তাই যদি কখনো সিন্ত্রা আসেন, শুধু ছবি তুলে চলে যাবেন না, জায়গাটিকে অনুভব করুন। এটা আর্কিটেকচার, হিস্ট্রি আর স্পিরিচুয়ালিটির এক অসাধারণ মেলবন্ধন।